আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, গত কয়েকদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে প্রায় দিন রাতি বৃষ্টি, যার কারণে ঠিক মতন চারণভূমিতে আমার এই ভেড়ার পালদের আমি চড়াইতে পারি নাই, ভেড়াদেরকে চড়াইতে পারি নাই। এজন্য আমার ভেড়াদের স্বাস্থ্যের অবনতি হয়েছে, একেবারেই শুকে গিয়েছে। কারণ আমি তো আসলে আবদ্ধ অবস্থায় পালি না, আর আবদ্ধ অবস্থায় পালতে গেলে আপনার এই রকম নেপিয়ার জাতের ঘাস এটা প্রয়োজন হয়, কারণ এটা আপনার জন্য থাকতে হবে। এরপরে আদার্স যে খাবারগুলো আছে এগুলো খাওয়াতে হবে। তো আমি তো যেহেতু চারণভূমিতে চড়িয়েই এগুলোকে খাওয়াই, তো সেজন্য মূলত এই নেপিয়ার ঘাস আমার লাগানো নেই। তো যাই হোক, অনেক কষ্ট করে কয়েকটা দিন তাদেরকে চালিয়েছি। যাই হোক, জীবনটা আর কি বেঁচে আছে। এত পরিমাণ বৃষ্টি যে আমার খামারের ভিতর থেকে বের করতেই পারিনি। গাছের পাতা কেটে কুটে যা হোক যেভাবেই পেরেছি তাদেরকে দিয়েছি। এখন এই যে আকাশ দেখেন, তারপরও মেঘলা অবস্থায় রয়েছে, আবার যেন কখন বৃষ্টি চলে আসে। তো প্রিয় দর্শক, যারা চারণভূমিতে চড়ায় তাদের জন্য একটু সমস্যা, কারণ তারা ওইভাবে এই নেপিয়ার জাতের ঘাসের ব্যবস্থা রাখে না, এই জন্য আর কি তাদেরকে খাবার দিতে পারে না। যখন এরকম বৃষ্টি হয়, টানা বৃষ্টি হয়তো 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত এই বর্ষা থেকে যায়, তখন এই সমস্যাটি হয়ে থাকে। আর যারা আবদ্ধ অবস্থায় পালে ওদের বৃষ্টি বাদল নেই, যেহেতু তারা খামারের ভিতর সবসময় রাখে, তাদের আলাদা খাবারের ব্যবস্থা করা থাকে, তো তাদের হিসাবটা আসলে ভিন্ন। আর যারা চারণভূমিতে চলায় তাদের হিসাবটা ভিন্ন। এই জন্য আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে আবদ্ধ অবস্থায় পালন করবেন নাকি চারণভূমিতে পালন করবেন। আমি আগেই বলেছি যে চারণভূমিতে পালনে খরচ একটু কম, আর আবদ্ধ অবস্থায় পালন করতে গেলে খরচ একটু বেশি, যেহেতু সব কিছু আপনাকে কিনে খাওয়াতে হবে। আর আবদ্ধ অবস্থায় পারলে এটা আপনার করতে হবে। আর যদি আপনি চারণভূমিতে চড়িয়ে খাওয়ান, তাহলে আপনি বাড়তি যেই ভিটামিনযুক্ত যেগুলো খাবার আছে, অর্থাৎ ভুসি, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ভুসি, ভুট্টার গুঁড়া, এই টাইপের যেগুলো জিনিস আছে এগুলো আপনি ইচ্ছা করলে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি তাদেরকে খাওয়াই, কিন্তু ওই পরিমাণে খাওয়াই না। আমি বেশিরভাগ সময় এদেরকে চারণভূমিতেই চড়িয়ে থাকি। তো প্রিয় দর্শক, এই জন্য আমি এই বৃষ্টির মধ্যেই সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আমি চিন্তা করেছি যে নেপিয়া জাতের ঘাস আমাকে লাগাতে হবে। আর যাই হোক, কারণ বর্ষার ভিতরে তাদেরকে ওই ঘাসটা কুচি করে কেটে দিলে তারা অনায়াসেই খেয়ে নেয়। তারপরেও আমি কিনে নিয়ে এসে বা যেখান থেকে পেরেছি নিয়ে এসেছি, কুচি করে কেটে তাদেরকে খাওয়াইছি। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারপরেও অনেক ভালো আছে। কিন্তু স্বাস্থ্যের একটু অবনতি হয়েছে, যেহেতু তাদের চড়ে খাওয়ায় অভ্যস্ত, চারণভূমিতে খাওয়াটাই তারা অভ্যস্ত হয়ে গেছে। তো এই জন্য তাদের একটু স্বাস্থ্যের অবনতি হয়েছে। যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এই যে দেখছেন, স্বাস্থ্যটা খুবই হালকা হয়ে গেছে। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলি, সেগুলো স্বাস্থ্যগুলি তাদের কমে গিয়েছে। এই যে গারলটা দেখেন, তার স্বাস্থ্যটা আগের মতো নেই। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন যেহেতু রোদ উঠবে, এই বর্ষাকাল চলে যাবে, কিছুদিন হয় থাকবে, তারপর তো চলে যাবে আলহামদুলিল্লাহ। আবার ইনশাআল্লাহ তাদেরকে এই চারণভূমিতে আমি চারাবো। আর গত 2-1 দিন হচ্ছে আকাশটা একটু আগের চাইতে অনেক পরিষ্কার ভালো আছে, যাক আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনি আবদ্ধ অবস্থায় পালন করবেন নাকি চারণভূমিতে পালন করবেন। যদি চারণভূমিতে পালন করেন তো আপনার খরচ কম, বাট যখন আপনার এইরকম কোনো সমস্যা হবে, এই সমস্যায় আপনাদেরকে
নেপিয়ার জাতের ঘাস অথবা তাদের বাড়তি খাবারের ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। তো প্রিয় দর্শক, আমার এই এলাকায় আলহামদুলিল্লাহ ঘাসের অভাব নেই, ঘাস আছে। যে রাস্তার পাশে যে দেখেন অনেক ঘাস আছে, এর অনেক জায়গায় এগুলো পড়ে আছে, যেগুলোতে আসলে কোনো ফসলাদি আবাদ হয় না। তো সেগুলো জায়গাতে আমি চড়িয়ে থাকি। আর এই যে দেখেন এই ধানগুলো যখন কাটা হবে, এই ধান কাটার পরে এগুলোতে ঘাস হবে, তখন আমি এই জমিগুলোতে আমি ছেড়ে দিই। যেহেতু এখন এগুলো ধান কাটার পরে আবার তাদেরকে এগুলো জায়গায় ছেড়ে দেওয়া হবে। আর এখন যেহেতু সব জায়গায় এখন ধান লাগিয়েছে, এই যে রাস্তার পাশে যেগুলো জায়গা আছে, এই ঢালু জায়গাগুলি, এই জায়গাগুলিতে আমি চড়িয়ে থাকি। যে দেখেন যা ঘাস আছে আলহামদুলিল্লাহ। কারণ আমার এই এলাকায় ভেড়া পালন করে না। আমি যে এলাকায় থাকি, এলাকায় অনেক মানুষ মানে ভেড়া নাই বললেই চলে, হয়তো কোথাও 2-1টা বা 2-3টা করে পাওয়া যাবে। তো প্রিয় দর্শক, এই জন্য সবাই দোয়া করবেন আমার খামারের জন্য। আর বাচ্চাগুলি, যে বাচ্চাগুলি দেখতেছেন, এই বাচ্চাগুলো পাঁঠা বাচ্চা ছিল, আমি এগুলো ছুড়িয়ে দিয়েছি, খাসি করেছি তাদেরকে। এগুলো আল্লাহ যদি চাহে তো আগামী বছর ইনশাআল্লাহ আমি এদের বিক্রি করব খাসি হিসাবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।